সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খিলগাঁও থানার ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দিয়েছেন। এবারে জানাবো ফোনালাপ ফাঁস, যে কোনো সময় দেশে ফিরবেন শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। ওই কথোপকথনে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। প্রিয় দর্শক, তার ফোন আলাপটি পুরোপুরি আপনাদের সামনে উপস্থাপন করছি। তার ফোন আলাপের কথোপকথনের এক পর্যায়ে শোনা যায়, আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়ব। প্রিয় দর্শক, তাহলে কি আসলেই শেখ হাসিনা যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসবে? কি হতে যাচ্ছে আগামী রাজনীতিতে? এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। জানাবো চেয়ার ভাঙচুরের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সভা পণ্ড। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক স্থানে মত বিনিময় সভা আহ্বান করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়। এ সময় সভাস্থল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেয়ার ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে আওয়ামী লীগকে রাতে কালনাগিনী, দিনের বেলায় ওঝা বলেন মামুনুল হক। বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, পরাজিত ঘাপটি মারা পতিত শক্তি যেন নতুন করে সাবোটাজ করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের সবল দিত, আর দিনের বেলায় ওঝা হয়ে ছাড়ত। আওয়ামী লীগ প্রতারণার মাধ্যমে রাজনীতি করত। এখন আওয়ামী লীগ নেই। জানিয়ে দেব সুসংবাদ, 7 দিনে এলো 7,014 কোটি টাকা রেমিটেন্স। চলতি মাসের প্রথম 7 দিনে 58 কোটি 45 লাখ ডলারের রেমিটেন্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার 120 টাকা হিসেবে 7,014 কোটি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, সেপ্টেম্বরের প্রথম 7 দিনে 58 কোটি 45 লাখ 40 হাজারের ডলার রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা, আর প্রতিদিন আসছে 8 কোটি 35 লাখ ডলার করে। এভাবে রেমিটেন্স আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে 2.5 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পদত্যাগ করতে রাজি আছি মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ভেস্তে গেছে। রাজ্যের সচিবালয় নবান্ন থেকে এদিন মমতা বলেন, 3 দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলো না, তাদের আমি ক্ষমা করলাম। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 7 দিনের রিমান্ডে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে নেওয়া হয়। এ হত্যা মামলা জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বুধবার রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। 2015 সালে ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় খিলগাঁও থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত 2রা সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী মামলাটি দায়ের করেন। প্রসঙ্গত 2015 সালের জানুয়ারিতে ডিএমপির কমিশনার হিসেবে যোগদান করেন আসাদুজ্জামান মিয়া। 4 বছর 8 মাস ডিএমপি কমিশনারের দায়িত্ব পালনের পর 2019 সালের অগাস্টে অবসরে যান তিনি। এর কয়েকদিন পরই তাকে একই পদে 1 মাসের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। এরপর 2019 সালের 3রা সেপ্টেম্বর 3 বছরের জন্য জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। ফোনালাপ ফাঁস, যে কোনো সময় দেশে ফিরবেন শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। ওই কথোপকথনে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে তাকে কথা বলতে দেখা গেছে। তানভীর বলেন, আপা, আপনার কাছে ফোন দিয়েছি একটা ব্যাপারে। নিউ ইয়র্কের মহানগরে আমরা ইমদাদ ভাইয়ের নেতৃত্বে মিছিল মিটিং করছি, কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ। কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জের সকল নেতাকর্মী এলাকার বাইরে। এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সব মার্ডার কেস, সবার বিরুদ্ধে মার্ডার কেস। তানভীর বলেন, এলাকায় ছাত্রলীগ যুবলীগকে আমি সহায়তা করছি। যদি আপনি বলেন
তুমি এখান থেকে ওদের হেল্প করলাম। আর যদি আপনি বলেন তুমি দেশে গিয়ে দল গোছানোর চেষ্টা করো, তাহলে আমি করব আপাপ, আপনার সিদ্ধান্ত আপাপ। শেখ হাসিনা বলেন এখানে বসে এখন সাহায্য করো, এটাই সবচেয়ে বেশি ভালো কাজে লাগবে, দেশে পরে গেলেও হবে। তানভীর বলেন আইনজীবীরা দাঁড়াতে পারছে না, এ বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন। শেখ হাসিনা বলেন আইনজীবীদের বলো একজনকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে যায়, তাছাড়া তো আর কোনো। এরপরে শেখ হাসিনাকে আবার বলতে শোনা যায় তুমি যেখানে আছো সেখানেই তো ইলেকশন চলছে, তাদের ক্যাম্পেইনিংয়ের সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেইনিংয়ে সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখা, তাদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা। তানভীর বলেন আমার মনে হয় এবার ট্রাম্প আসবে, ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো আপাপ। শেখ হাসিনা বলেন যেই আসুক তাদের ক্যাম্পেইনিংয়ে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে, এটা আমি সবাইকে বলেও দিয়েছি। তানভীর আবার বলেন আপা বাংলাদেশে একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে হেলিকপ্টারে করে। শেখ হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন হেলিকপ্টার দিয়ে? বলেন কোন দেশের হেলিকপ্টার, ছবি পাঠায়ও দেখবনে। কি একটা আজগবি কথা বলে ওরা। আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। এ সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন আপা কষ্ট লাগে, আপনি যে মিডিয়াদের দিয়ে আসছেন এরা সত্য বলে না, এরা কাজ করে না আপাপ, কই যাব আপাপ, আল্লাহ আপনারে বাঁচায় রাখুক, আমরা আছি আপাপ, আপনি যখন নির্দেশ দিবেন। তানভীর তুমি আমেরিকা থেকে চলে আসো, এসে কামরাঙ্গীচর কেরানীগঞ্জ দলীয় নেতৃত্ব গোছাও, আপনি বললে সাথে সাথে আমি ধরে দেব আপাপ। শেখ হাসিনা বলেন এখন গেলেই দেবে একখানা মামলা, শেষে কিছুই করতে পারবা না, আমার বিরুদ্ধে ১১৩টা মামলা। এসব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার, ফলস মামলা দিচ্ছে, আমার পরিবারের কেউ বাকি নেই, সবার নামে মামলা। উল্লেখ্য গত ২৯শে অগাস্ট খবর প্রকাশ হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাদের গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয়, তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন। চেয়ার ভাঙচুরের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সভা। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক স্থানে মত বিনিময় সভা আহ্বান করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এ সময় সভাস্থল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেয়ার ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটে। এরপর বৈষম্যবিরোধী কেন্দ্রীয় নেতারা পৌরসভা মাঠে সভা করার সিদ্ধান্ত হলেও এক পক্ষ আসেনি। পরে বিকেলে একাংশের সভায় অতিথিরা বক্তব্য দেন। জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুসংগঠিত করে দেশ গঠনে শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিত, দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্র জনতার মৈত্রী সফর উপলক্ষে মত বিনিময় সভার আহ্বান করা হয়। এ নিয়ে হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। এক পক্ষ সদর উপজেলা অডিটোরিয়াম এবং অন্য পক্ষ সাইফুর রহমান টাউন হলে পৃথক সভার আহ্বান করে। দুপক্ষ দুটি স্থানে অবস্থান নেয়। এ সময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পক্ষ উপজেলা পরিষদ হলরুমে গিয়ে চেয়ার ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়। পরে সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে সমন্বয়ক হাসিবুল ইসলাম, আসাদুল আল গালিব, সিলেট বিভাগীয় সমন্বয়ক আশরাফুল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আজাদ শিকদার ও বৃন্দাবন সরকারি কলেজের সমন্বয়করা দুপক্ষকে তৃতীয় স্থান হিসেবে পৌরসভা মাঠে সভা করার প্রস্তাব দেন, কিন্তু তাতে সায় দেয়নি সদর উপজেলা পরিষদ হলরুমের আয়োজকরা। বরং বৈষম্যবিরোধী আন্দোলনের সব কার্যক্রম স্থগিত করে এ থেকে সরে দাঁড়িয়ে যে কোনো স্বৈরাচারের আবির্ভাব হলে তা রুখে দেবার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের অন্যতম সমন্বয়ক মাহাদি হাসান এবং আশরাফুল ইসলাম সুজন। আওয়ামী লীগ রাতে কাল নাগেনি, দিনের বেলায় ওঝা মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন পরাজিতরা ঘাপটি মেরে পতিত শক্তি যেন নতুন করে সাবোটাজ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের উপর সবল দিত আর দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়ত। আওয়ামী লীগের প্রতারণার মাধ্যমে রাজনীতি করত। এখন আওয়ামী লীগ নেই। তিনি আসন্ন দুর্গাপূজায় মুসলমানদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন আমরা চাই না আর কোনো সংখ্যালঘুদের উপর কেউ নির্যাতন করুক। এখন আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বে। সকালে মাদারীপুর ঈদগাহ মাঠে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন গত ৫ই অগাস্টের পর জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিনে ১ ইঞ্চি মাটিও আশ্রয়ের জন্য খুঁজে পায়নি। তিনি তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছেন। মামুনুল হক এ সময় ভারত সরকারের সমালোচনা করে বলেন গত ১৫ বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে এক চুল পরিমাণ চিন্তা করেননি। এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। এদেশের বুকের উপরে বিনামূল্যে ট্রানজিট গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রতিটি নদীর মুখে অভিন্ন বাঁধ তৈরি করেছেন। শুকনো মৌসুমে মরুভূমি আর বর্ষা মৌসুমে বানের পানি দিয়ে ভাসিয়ে দিচ্ছেন বারবার। তিনি আরও বলেন আপনাদের কেনা গোলাম শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার চেষ্টা করেছেন। এখন বলবো শুভবুদ্ধির উদয় হোক,
দৃষ্টিভঙ্গি পাল্টান, বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদাচরণ পাবেন। আবার যদি আমাদের অভ্যন্তরীণ বিষয় নাক গলানোর চেষ্টা করেন, সে নাক আমরা কেটে দেব। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পদত্যাগ করতে রাজি আছি মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ভেস্তে গেছে। রাজ্যের সচিবালয় নবান্ন থেকে এদিন মমতা বলেন, 3 দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি, যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলো না, তাদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমার সরকারকে অসম্মান করা হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রং বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু ওরা বিচার চায় না, চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবে। মমতা জানান, অনেকেই বৈঠকে আগ্রহী ছিল, কিন্তু বাইরে থেকে সমঝোতা না করার নির্দেশ এসেছে। তিনি বলেন, অনেকে বৈঠক করতে আগ্রহী ছিল, কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল, 2-3 জন রাজি হয়নি। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি, চিকিৎসকদের অনুরোধ করছি, কাজে ফিরুন। মমতা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সময় পেরিয়ে গেছে। আমি যতদূর জানি, সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য পদক্ষেপ নিলে তারা বাধা দেবেন না, কিন্তু আমি কিছু করব না। বহু মানুষ চিকিৎসা পাচ্ছে না। এর মধ্যে 27 জনের মৃত্যু হয়েছে, 7 লাখ মানুষ বঞ্চিত হয়েছে। আমার হৃদয় কাঁদছে, ওরা ছোট, আমি ওদের ক্ষমা করছি। বাংলার মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। 3 দিন চেষ্টা করে সমাধান করতে পারলাম না। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এর পরও যদি চিকিৎসকরা বৈঠক করতে চান, তবে মুখ্য সচিব ও নবান্নের অন্য কর্মকর্তারা যেন বৈঠক করেন এবং তাদের বক্তব্য শুনেন। তবে তিনি আপাতত আর আলোচনায় থাকছেন না।